আমি কারোর সঙ্গে কোনো কথায় জড়াতে চাই না রে বাপ। তোর বউয়ের যা কীর্তি না, এ চোখেও দেখা যায় না, আবার চোখ বন্ধ করে থাকাও যায় না। পড়েছি আর কাতান্তরে। যাই বাবু, আমার অনেক কাজ পড়ে আছে। মা, এটা একটু দেখুন। এ আবার কি? কোন 7 রাজার ধন মানিক আছে এতে? আর আমি কাগজপত্রের বুঝিটা কি? ওদের কাণ্ড দেখে আর বাঁচি না। বাবা, বড় বৌদির ব্যাগ তো জাদুকরে ঝোলা হয়ে গেছে গো। একটার পর একটা জিনিস বেরিয়েই যাচ্ছে। তার কি কি আছে বড় বৌদি? ওটা কি এমন জিনিস যার জন্য তোমাকে চুপি চুপি বেরোতে হলো? মা, মা এটা তোমারই সম্পত্তি। শশী এটাই উদ্ধার করতে গিয়েছিল। ও তোমাকে আগে বলেনি, কারণ এটা যদি ও ঠিকঠাক করে না করতে পারতো তাহলে মনে হয়েছিল যে তোমার খারাপ লাগবে, তাই তোমাকে না বলে বেরিয়েছে। আমার সম্পত্তি? হিয়ালির মানিটা কি? এর মধ্যে কি আছে যা জানতে পারলে আমি বড় বৌমাকে মাথায় তুলে নেতো করবো? মা, এটা আপনার বড় ছেলের জমি, যেটা সিদ্ধার্থ ঠকিয়ে নিতে চেয়েছিল। মা, ও শশী এই জমিটা ফেরত নিয়ে এসেছে তোমার জন্য। এটা শুনেও তোমার ভালো লাগছে না মা? কি বলছো বড় বৌমা? এই অসাধি সাধন হলো কিভাবে? হ্যাঁ, এমন কাণ্ড ঘটে গেল কি করে? আমি কি কানে ভুল শুনছি না কি গা? না, তুমি না ভুল শুনতে পারো, কিন্তু উঠোনে তো এতগুলো মানুষ দাঁড়ানো আছে, সবাই কি ভুল শুনেছে? না। শোনো, তোমায় বলেছিলাম না যে বড় বৌমা পারে না এমন কোনো কাজ নেই। তো তুমি কি বলেছিলে? হ্যাঁ, বড় বৌমা পুলিশ, এই চোর ডাকাত ধরে বেড়ায়, সে কি একটা ঠক ছেলের হাত থেকে আমার সম্পত্তিটা উদ্ধার করতে পারবে? কি পারলো তো? হ্যাঁ, এটা কিভাবে হলো? ওই জমি তো কেকার সিদ্ধার্থ সম্পত্তি। এতটা জমি কেকার হাত থেকে ফসকে গেল। পদ্দি, সব ব্যাপারে আমার বাড়া ভাতে তোমার ছাই না দিলেই চলে না, না? পেরেছো মা গো, তুমি পারলে আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারলে। কিভাবে পারলে বলো না, আমি শুনে আমার কানটাকে একটু সার্থক করে বলো না মা গো। বাহ বড় বৌদি, এখন তাহলে আমার বিয়ে ভাঙাকে কেন্দ্র করে তুমি নিজের এলেম দেখিয়ে মায়ের মন জয় করতে শুরু করেছো। সিদ্ধার্থর কাছ থেকে ওই কাগজটা বাগানো যে আসলে মায়ের প্রশংসা পাওয়ার জন্য, তা কি আমি বুঝি না? তো যাকে, হ্যাঁ বড় মা, তুমি কাজটা কিভাবে করলে বলো দেখি। মানে আমি তো অত শত বুঝি না, কিন্তু শুনতে না বড় কৌতূহল হচ্ছে, বলো দেখি। মা, ও সিদ্ধার্থর কথায় সোমাকেও জমিটা ড্রাফট ডিটে কনভার্ট করে দিয়েছিল, কিন্তু ওই জমিটা সিদ্ধার্থ বেচেনি, সেটা খবর নিয়ে দেখলাম। তারপর উকিল দিয়ে একটা একটা কোর্ট পেপার ইনজাংশন করে দিলাম, মানে জমি উপহার দেওয়া স্থগিত করে দেওয়া হলো। এবার ওই জমিটা সিদ্ধার্থ নিজের বলে দাবি করতে পারবে না। তুমি এটা কি করেছো পদ্দি? হ্যাঁ, উপহার দিয়ে ফেরত নিয়ে এসেছো? হে বাবা, এরকম করতে নেই, তাহলে না পাপ হয়। যারা ওই কি হয়, যারা উপহার দিয়ে ফেরত নিয়ে না, তারা পরের জন্মে ও কালীঘাটের কুকুর হয়, জানো? তুমি কি চাও বলো তো? হ্যাঁ, কি চাও? রাগের মাথায় কিছু করে বসি আমি? হ্যাঁ, বড় বৌদি বর্দার জমিটা ওই ঠক জোচর ছেলে থেকে নিয়ে এসেছে, হ্যাঁ, সেটা যদি তুমি খুশি না হয় বেশি কষ্ট পাচ্ছ, তাই না? তুমি ঠিকই বলেছো কাকলি,
নিশিত সোমার দিকে তাকিয়ে সিদ্ধার্থর উপকার করেছিল, কিন্তু সেই উপকার ও কিভাবে অস্বীকার করেছে সেটা নিশ্চয়ই তোমার কাছে অজানা না। সিদ্ধার্থ কি সত্যি উপকার হিসেবে নিয়েছিল, নাকি সোমার মাধ্যমে আমাদের ঠকাতে চেয়েছিল? সেটা কি কোনোদিনও ভেবে দেখেছো? সিদ্ধার্থটা কি জমিটা বেচে সব টাকা আগেই তো নিয়ে নিলে পারতো। উফ কাকুলি রে, তুই যে কেন এই বুদ্ধিটা আগে সিদ্ধার্থকে দিলি না, এখন আফসোস করে মর। তার মানে আমার নিশিতের রক্ত জল করা পয়সায় কেনা যে জমি, সেটা আমার নিশিতেরই থাকবে, কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না, তাই তো? হ্যাঁ মা, যখন ও আমাকে বলল যে জমিটা এইভাবে ফেরত আনা যায়, তখন আমারও সন্দেহ হয়েছিল সত্যি কি এইভাবে জমিটা ফেরত আনা যায়। কিন্তু দেখো মা, ও কিন্তু সেই জমিটা ফেরত এনেই ছাড়লো। এইটা হলো মোদ্দা কথা। এবারে কেউ যেটা ভাবতেই পারে না সেইটা করে দেখানোই বড় বৌমার কাজ, তাই না বড় বৌমা? না বাবা, আপনার আর মায়ের আশীর্বাদ না থাকলে আমাদের আর কতটুকু ক্ষমতা বলুন? থাক থাক মা, থাক। থাক মা, থাক থাক। জয় হোক, জয় হোক। তোমার আশীর্বাদ ছিল মায়ের জমিতে, কি করেই বা এটা ওই বায়া ছেলেটার হাতে নষ্ট হতে দিই? ঠিক আছে, ঠিক আছে, জয় হোক, জয় হোক। আর না বড় বৌদি, এবার অসাধ্য সাধন আমি করব। এমন ভাবে তোমার নাম মায়ের কাছে বিষিয়ে দেব যে তুমি কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবে না। আপনার মেজো যা তার গলার চেন এবং হাতের আংটি ওকে দিয়েই কাজটা করিয়েছেন। উষসী, কি ভাবছো? এবার তো আমাকে বলো। কি হলো, তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? কি হয়েছে উষসী? এখনো কিছু হয়নি নিশিত, কিন্তু একটা বড় ঝড় উঠতে চলেছে এই পরিবারে, আর সেটা ভেবে আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে। উষসী, কি হয়েছে? তুমি এমন ভাবে কেন বলছো? এর বাইরে আমি কিচ্ছু জানি না, সবকিছু অন্ধকারে ঢেকে যাচ্ছে, আর এই অন্ধকার থেকে বেরোনোর রাস্তাই আমি খুঁজে পাচ্ছি না। উষসী, তুমি আমায় সবটা পরিষ্কার করে বলবে কে কি করেছে? সাংঘাতিক একটা অন্যায় হয়ে গেছে নিশিত, আর তার শিকার আমরা সবাই। আর সব থেকে নিষ্ঠুর শিকার হচ্ছে ডায়না আর দুটো বাচ্চা। মানে কি হয়েছে ওদের সাথে? কে করেছে? কাকুলি কাকুলি একটা বড় অন্যায়ের সঙ্গে জড়িয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে আমরা। আর ওখান থেকে ফেরার পথ নেই। কি কি করেছে কাকলি? নার্সিং হোমে এক নার্সকে ঘুষ দিয়ে কাকুলি বাচ্চা বদল করেছে। তুমি কি বলছো বলো তো? আমি না কিছু বুঝতে পারছি না। বাচ্চা বদল মানে? নিশিত, আমি বুঝতে পারছি তোমার সবকিছু গুলিয়ে যাচ্ছে, আমারও গেছে। আমি যা বলছি মন দিয়ে শোনো, আর সমস্যার গভীরতাটা বোঝার চেষ্টা করো। ডায়নার মেয়েকে ডায়না নয়, কাকুলি জন্ম দিয়েছে। ওই বাচ্চার মা ডায়না না, কাকুলি। সেই জন্যই কি কাকুলির এত টান মেয়েটার প্রতি?